আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নোয়াখালী সদর পশ্চিম অঞ্চলের বৃহত্তর সামাজিক সংগঠন বন্ধন সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিলের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র সংগঠনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আহসান হাবিব মানিক ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের স্বনামধন্য সাবেক চেয়ারম্যান জনাব নুরুল আলম ভাই উপস্থিত আছেন। ইতিমধ্যেই আমাদের মাঝে আমাদের আরেক সম্মানিত ব্যক্তিত্ব অত্র অঞ্চলের কৃতি সন্তান। আমরা যেখানে এই প্রোগ্রাম করতেছি এই পানামিয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য, বন্ধন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, আমাদের সকলের এই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ইসমাইল হোসেন বাবুল আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য, অন্যান্য সদস্যবৃন্দ এবং আজকের আগত যাদেরকে উদ্দেশ্য করে আমাদের আজকের এই সামাজিক প্রোগ্রাম এতদ অঞ্চলের আমাদের বিভিন্ন জায়গা থেকে আগত আজকে যাদেরকে নিয়ে আমরা এই ইফতার সামগ্রী বিতরণ করব, আমাদের উপস্থিতি এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ শুকরিয়া যে বন্ধন সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছরের ন্যায় এই বছরও এই ঈদ উপহার সামগ্রী এবং মাহে রমজানের এই ইফতার মাহফিল ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে। তো আমরা ইফতারির এই পূর্ব মুহূর্তে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা আশা করে এই যে সংক্ষিপ্ত সময় ইফতার পর্যন্ত সর্বোচ্চ 1 ঘন্টা বা 50 মিনিট সময় আমাদের হাতে আছে। এর মধ্যে আমাদের কয়েকজন মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন। ইফতারের পূর্ব মুহূর্তে ওনারা আলোচনা রাখবেন, আমাদের উদ্দেশ্যে কথা রাখবেন। আমরা আমাদের ধৈর্য সহকারে এই প্রোগ্রামের সর্বশেষ পর্যন্ত আপনারা সহযোগিতা করবেন এবং আল্লাহর কাছে এই দোয়া করবেন যেন বন্ধন সমাজ কল্যাণ পরিষদ আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে বৃহত্তর কলরবে এই সংগঠনের যে ইফতার সামগ্রী বিতরণের যে কার্যক্রম এটাকে আরও সম্প্রসারিত করতে পারে। আমরা আরও বৃহত্তর জনগোষ্ঠীকে আমরা যেন আমাদের এই ইফতার সামগ্রী বিতরণের আওতা নিয়ে আসতে পারি এবং এই সমাজে যারা বিত্তবান রয়েছেন তারা যেন এই কাজের জন্য এগিয়ে আসেন। বন্ধন সমাজ কল্যাণ পরিষদ যেন উত্তর এই কাজ করে যাইতে পারেন। এই জন্য রব্বুল আলামিনের কাছে এই সংগঠনের জন্য দোয়া কামনা করে আমি আমার এই শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম মুকুলকে ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য সংক্ষেপে আমি রাশেদ রাইয়ানকে আহ্বান জানাচ্ছি। তিনি বন্ধন সমাজ কল্যাণ পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধন সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত
অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইসমাইল হোসেন বাবুল ভাই, উপস্থিত আছেন বন্ধন সমাজ কল্যাণ পরিষদের বর্তমান সভাপতি জনাব হাসান হাবিব মানিক ভাই, এবং উপস্থিত আছেন 19 নং পূর্ব ছরমুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল আলম ভাই সহ বন্ধন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, এবং উপস্থিত আজকে যাদেরকে নিয়ে আমাদের মূল এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছেন, আমাদের যাদেরকে আমরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করব, আমাদের মেহমানবৃন্দ এবং উপস্থিত আমাদের সমাজের মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময় খুবই কম, আমাদের অনেক সিনিয়র বক্তাবৃন্দ আছেন, তাই আমরা 1 মিনিটেই আমাদের বক্তব্য শেষ করব। এ পর্যায়ে আসলে আমাদের বন্ধন সমাজ কল্যাণ পরিষদ বৃহত্তর নোয়াখালী জেলার মধ্যে আমি যতটুকু জানি আমাদের সদর উপজেলায় যতগুলো সামাজিক সংগঠনের নিবন্ধন আছে তার মধ্যে সবচেয়ে আলোচনায় আছে বন্ধন সমাজ কল্যাণ পরিষদ। আলোচনা কখনো কেউ এভাবে প্রচার করে পারে না যদি কাজ না করে। কাজের মাধ্যমেই বন্ধন উপজেলায় পরিচিত, শুধু উপজেলায় না, যদি বলা হয় নোয়াখালীতেও বন্ধন সমাজ কল্যাণ পরিষদ আমাদের দালিলিকভাবে অনেক বেশি পরিচিত। আমরা যদি আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয়ে যাই অথবা জেলা সমাজসেবা কার্যালয়ে যাই, অন্তত আমাদের সমাজসেবা অফিসারবৃন্দ বন্ধন সমাজ কল্যাণ পরিষদ সম্পর্কে ভালোভাবেই জানেন, উক্ত সংগঠনের কার্যক্রম সম্পর্কেও ভালোভাবে জানেন। আমাদের অত্র অঞ্চলে সর্বপ্রথম সামাজিক সংগঠন বন্ধন সমাজ কল্যাণ পরিষদ, এবং 2006 সাল থেকে ধারাবাহিকভাবে এই সংগঠন বিভিন্ন মানবিক কাজ করে আসছেন, যারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় আমাদের এবারের ইফতার আয়োজন এবং ঈদ সামগ্রী বিতরণ। আপনারা যারা উপস্থিত আছেন আপনারা বেশিরভাগই অবগত আছেন যে আমাদের এই সংগঠন সম্পর্কে। এই সংগঠনের সূচনা সেই 2006, বিগত আরও 18 থেকে 19 বছর আগে, এবং এখন পর্যন্ত আমাদের এই সংগঠন জনপ্রিয়তার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি বন্ধন সমাজ কল্যাণের সাথে 2014 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আছি, এবং যতদিন এই সংগঠনটিকে থাকবে, যতদিন আমি বেঁচে থাকবো, ইনশাল্লাহ এই সংগঠনের সাথেই থাকবো। আপনারা যারা এই সংগঠন সম্পর্কে অবগত আছেন এবং যারা অবগত নেই, আশা করি বন্ধন সমাজ কল্যাণ পরিষদ এটা একটা ব্র্যান্ড, এটা সম্পর্কে সবাই শুধু নাম জানলেই বুঝতে পারবেন। সবাইকে আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো আছে এগুলোকে ত্বরান্বিত করার সুযোগ দান করবেন, এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রাশেদ রায়হানকে তার বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বন্ধন সমাজ কল্যাণ পরিষদের সমাজ কল্যাণ বিষয় সম্পাদক জনাব ইউসুফ ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধন সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানবিন্দু, উপস্থিত আছেন 19 নং পূর্ব ছরমুট ইউনিয়নের সাবেক সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আমিন ভাই। আমাদের এখানে আরও উপস্থিত আছেন আমাদের বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইসমাইল হোসেন বাবুল ভাই, এবং আমার সামনে উপস্থিত আছেন আজকে যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। বন্ধনের শুরু থেকে আমরা মানুষের কল্যাণে কাজ করার চিন্তাভাবনা করছি এবং সমাজের ভালো ভালো কাজগুলো করার চিন্তাভাবনা করছি। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি, ভালোভাবে এগিয়ে যেতে পারি। সময় সংক্ষিপ্ত বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইউসুফ ভাইকে ওনার বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি চন্মটুয়া ব্লাড ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব সাখাওয়াত হোসেন মিলনকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধন সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বন্ধন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি হাসান হাবিব মানিক ভাই, উপস্থিত আছেন ইসমাইল হোসেন বাবুল ভাই, উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান 19 নং পূর্ব ছরমুট ইউনিয়নের নুরুল আলম চেয়ারম্যান, উপস্থিত আছেন মাহফুজ ভাই এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মামুন স্যার এবং বন্ধন সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আমিন ভাই।
সম্মানিত উপস্থিতি, বন্ধন আমি আগেও বলি, এখনো বলছি, বন্ধন হচ্ছে আমাদের শিক্ষার জায়গা, আবেগের জায়গা। এই এলাকায় সর্বপ্রথম বন্ধন দিয়ে আসলে আমরা শিখেছি যে সামাজিক কাজ করতে হবে, সামাজিক কাজে এগিয়ে যেতে হবে। এটা আমাদেরকে আসলে শিখিয়েছেন বন্ধন। তো বন্ধনের প্রতি আমরা আসলে চিরকৃতজ্ঞ। আমি সরমুডা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্ধন পরিবারকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সরমুডা ব্লাড ফাউন্ডেশন যেমন সামাজিক কাজে এগিয়ে যাচ্ছে, রক্তদান সহ বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে বন্ধনও আসলে সামাজিক কাজে এগিয়ে যাচ্ছে এবং আমাদের মাঝে বন্ধন তৈরি করেছে। আমরা এই বন্ধন যুগ যুগ ধরে যেন ধরে রাখতে পারি, আজীবন যেন ধরে রাখতে পারি, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শাখাওয়াত হোসেন মিলনকে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বন্ধন সমাজ কল্যাণ পরিষদের দপ্তর বিষয়ক সম্পাদক জনাব নুরুদ্দিন আলী ভাইকে তার বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অধ্যকার বন্ধন সমাজ কল্যাণ কর্তৃক ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বন্ধন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইসমাইল হোসেন বাবুল ভাই। উপস্থিত রয়েছেন 19 নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের সাবেক 2 বারের চেয়ারম্যান জনাব নুরুল আলম ভাই। উপস্থিত রয়েছেন বন্ধন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব আহসান হাবিব মানিক ভাই, বন্ধন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান জাকির ভাই সহ কার্যকরী কমিটির সদস্যবিন্দু, সাধারণ সদস্যবিন্দু এবং আজকের এই অনুষ্ঠানে যাদেরকে মেহমান হিসাবে আমরা এখানে ঈদ সামগ্রী উপহার দিব, সে মা বোনেরা সকলকে বন্ধন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে জানাই সালাম এবং রমজানের শুভেচ্ছা। আসলেই প্রতি বছরের ন্যায় প্রতি বছর যে ঈদগুলো আমরা অতিবাহিত করে আসছি, সেই ঈদগুলোর ন্যায় আমরা এই ঈদ বন্ধন সমাজ কল্যাণ পরিষদ ইফতার মাহফিল এবং সমাজে অসহায় মানুষদের জন্য ঈদ সামগ্রী উপহার, এটা আজকে এখানে কিছুক্ষণ পরে এই ঈদ সামগ্রীগুলো আসসালামু আলাইকুম করে এরকম একটা লাভজনক একটি প্রতিষ্ঠান আমার কাছে মনে হয়েছিল। প্রথমে এরকম একটা ধারণা হয়েছিল বন্ধন সমাজ কল্যাণ সম্পর্কে। আবার পরবর্তীতে আমি আমাদের চরমুটা ব্লাড ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হই, আস্তে আস্তে ওনাদের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে এবং বাজারে ব্যবসা করেই বিভিন্ন মানুষের মাধ্যমে জানতে পারি এবং ফেসবুকে বিভিন্ন প্রোগ্রাম ওনাদের দেখতেছি, বিভিন্ন মানুষকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কিছুর উপরে শিক্ষা এবং রমজান উপলক্ষে বিভিন্ন সময় দান করে আসতেছে এবং বিভিন্ন রকম উদ্দীপনামূলক কাজগুলো ওনারা করে আসতেছে। তখন আস্তে আস্তে আমার চিন্তা চেতনাগুলা ওনাদের সম্পর্কে ধারণাটা আমার চেঞ্জ হয়। আসলে আমি আমার চরমুটা ব্লাড ফাউন্ডেশন একটি প্রোগ্রামে আমি একটি কথা বলেছিলাম যে আমাদের চরমুটার ব্লাড ফাউন্ডেশনের যারা কার্যকারী এবং উপদেষ্টা কমিটি আছেন ওনাদের চিন্তা চেতনা কেমন একটু বহিঃপ্রকাশ করেছিলাম একটি ছোট্ট একটি কথার মাধ্যমে। আসলে আমাদের মেন্টালিটিটা, আমাদের মানসিকতাটা 3টা টক পজিটিভের উপরে যদি থাকে আবার চিন্তা থাকে, আমাদের চিন্তাটা যদি ভালো থাকে, চিন্তাটা আমার ব্রেন যদি চিন্তা ভালো করে আমার মুখ দিয়ে ভালো কথা বের হবে এবং আমার কাজগুলা ভালো কাজ হবে। আমাদের চরমুটা ব্লাড ফাউন্ডেশন যেমনি এই আমাদের কার্যকারী কমিটি এবং উপদেষ্টা কমিটি যেমনি আমি এই উপাধিটা দিয়েছি, আমি চাই এই বন্ধন সমাজ কল্যাণকে সেম উপাধিটা দিয়ে দিই। তাদের মেন্টালিটি পজিটিভ, কথা বলে পজিটিভ, কাজ হবে পজিটিভ। এর ভিতরে কেউ যদি অন্য কোনো চিন্তা থাকে
আমি মনে করি প্রত্যেকের চিন্তাটা বাদ দিয়ে এই লেভেলে চলে আসলে আপনাকেও চলে যেতে হবে কবরে, আমাকেও চলে যেতে হবে কবরে। আমার এই চিন্তাটা যদি আমার থাকে, তাহলে আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, কোনো খারাপ চিন্তা হবে না, কোনো খারাপ কথা বলা আমার মুখ দিয়ে আসবে না। এই বলে আমি আমার কথা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব রশিদ ভাইয়াকে তার বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি চরমটুয়া ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব আবদুল্লাহ আল মামুন স্যারকে ওনার বক্তব্য প্রদান করার জন্য। বন্ধন সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত মহাপবিত্র মাস আল কোরআন নাজিলের এই মাস মাহে রমজানের আয়োজিত বন্ধন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বন্ধনের স্বপ্নদ্রষ্টা জনাব ইসমাইল হোসেন বাবুল ভাই এবং 19 নং চরমটু ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান সহ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বন্ধন সম্পর্কে বলার অবকাশ রাখে না। বন্ধন তার পরিচয় দিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। এই 1 নং চরমটু ইউনিয়নের অবহেলিত মানুষের মুখে হাসি ফুটিয়েছে বন্ধন। আমি 2006 সাল থেকে পরখ করে আসছি এই বন্ধনকে। এই বন্ধনের প্রতিটি মানুষ সমাজ সচেতন, সমাজের নিগৃহ মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বন্ধন এগিয়ে এসেছে এবং আলোকবর্তিকা হয়ে আজ সমাজে প্রতিষ্ঠিত। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বন্ধনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে। ওনারা ওনাদের সামাজিক কর্মকাণ্ডকে আরও ব্যবহার করবেন। আসুন আমরা সবাই ওনাদের হাতে হাত মিলিয়ে সহযোগিতা করি, যাতে বন্ধন আরও প্রস্ফুটিত হয়। বন্ধনের সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব আবদুল্লাহ আল মামুন স্যারকে। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নোয়াখালী সদর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব নূরে আলম সিদ্দিকী। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন 19 নং পূর্ব চরমটু ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব নুরুল আলম সাহেব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন আমাদের সম্মানিত অতিথি জনাব নুরুল আলম সিদ্দিকী রাজু। তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বর্তমানে আছেন। আমি ওনাকে ওনার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বন্ধন সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত আছে এই প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, আমার প্রিয় আরেকজন বড় ভাই ইসমাইল ভাই, আরও উপস্থিত আছেন পূর্ব চরমটু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ভাই সহ উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম ধন্যবাদ। আমি শুধু একটা কথা বলার জন্য আসছি, বন্ধন সমাজ কল্যাণ যারা এই সমাজের বিভিন্ন সমস্যা ত্রুটি বিচ্যুতি মানুষের পাশে থাকার কাজ করে, সেই সকল ওনারা আমাদের চার অনেক মহান। আমরা তো দায়িত্ব প্রাপ্ত হয়ে কিছু করার চেষ্টা করি, সেক্ষেত্রে কতটুকু দায়িত্ব পালন করি সেটাও পুরোপুরি 100% দায়িত্ব পালন আমরা জনপ্রতিনিধিরাই করতে পারি না। ওনাদের মতন মহান লোকেরা আমাদের পাশাপাশি দাঁড়াইছে, এই জন্য আপনারা
ওনাদের জন্য দোয়া করবেন। আর আমিও সদর উপজেলা আপামর জনসাধারণ পক্ষ থেকে এই মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য এই বন্ধন সমাজ কল্যাণের সকল সদস্যকে সদর উপজেলা অধিবাসীদের পক্ষ থেকে আপনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আরেকটা কথা বলতে চাচ্ছি, আসন্ন সদর উপজেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে আমি একজন চ্যালেঞ্জ করতে পারছি। আমি আপনারা যেন দোয়া করবেন, আমি যেন যদি আমি আমার দ্বারা মানুষের সমাজের কোনো উপকার হয়ে থাকে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন, সমর্থন দিবেন, ভোট দিবেন। আমিও কথা দিতে পারি যে আমি যদি নির্বাচিত হই, নিজের জন্য না, আপনাদের যাদের মূল্যবান সমর্থনে ভোটে আমি নির্বাচিত হব, সেই মানুষের জন্য কিছু করার ওয়াদা দিয়ে দিচ্ছি। সেই সাথে সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নুরে আলম সিদ্দিকী রাজু ভাইকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আমি তো আসলে প্রোগ্রামের কথা শুনছি, তার কথা শুনছি, চলে আসছি। আমার যদি কোথাও আপনার কোনো প্রোগ্রামে বা কোনো কিছুতে আমাকে যদি কোথাও লাগে আমাকে বলবেন, বললে আমি খুশি হব, আমি আপনার পাশে থাকবো। ওই আমরা যারা যে স্কুলের ছাত্র, যে স্কুলের সবাই পাঠ্যপুস্তকদের সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে দেন স্যার, 1 মিনিট কথা বলেন। দুঃখিত স্যার বক্তব্য দিবেন না। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন 19 নং পূর্ব সরবটা ইউনিয়নের সাবেক জননন্দিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব নুরুল আলম চেয়ারম্যান। আমি ওনাকে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলের সবচাইতে বৃহৎ সংগঠন বন্ধন সমাজ কল্যাণ মানবিক সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিলে, ইফতার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আহসান হাবিব মানিক ভাই, উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, আমার স্নেহের ছোট ভাই, উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাকালীন থেকে এই পর্যন্ত এই সংগঠনকে ছায়া দিয়ে রেখেছেন, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান প্রধান উপদেষ্টা আমার আরেক শ্রদ্ধাভাজন বড় ভাই, যাকে আমি আসলেই আমার বড় ভাইয়ের মতো সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, জনাব ইসমাইল হোসেন বাউল ভাই। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, এখানের অনেকেরই শিক্ষক, আমার প্রিয় জনাব সালাউদ্দিন দুলাল স্যার। উপস্থিত আছেন আমার আরেক বড় ভাই, আমার বড় বোনের ক্লাসমেট জনাব আব্দুল স্যার। উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ এবং উপস্থিত উপকারভোগী ভাই ও বোনেরা। সর্বপ্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আসলে বন্ধন একটা মানবিক সংগঠন। এই সংগঠনের আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, এক সময় তাদের পূর্বপুরুষের সাথে আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, একটা ভালো বন্ধন ছিল।
আমি মনে করি তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার সাথে ওনাদের একটা ভালো বন্ধন তৈরি হয়েছে। আমি চাই যতদিন বেঁচে থাকি ততদিন যেন এই বন্ধনের সাথে বন্ধন আমার থাকে, এবং এখানে যারা আছেন সকলের যেন এই বন্ধনের সাথে যারা সংশ্লিষ্ট সবাই এই বন্ধন যেন সারা জীবন অটুট থাকে, এই দোয়াই করি। আসলে সদর পশ্চিম অঞ্চলে নয়, শুধু আমার মনে হয় নোয়াখালী সদর উপজেলায় সবচাইতে বৃহৎ সংগঠন এই বন্ধন মানবিক সংগঠন। এই সংগঠন যারা প্রতিষ্ঠা করেছেন নিশ্চয়ই তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আমি বিভিন্ন সময় আমার বক্তব্যে বলেছি, যদিও এটা কার্যকর হয়নি, আজকেও বলবো, আমি বন্ধনকে খুব ভালোবাসি। আমি আগেও বলেছি, এখনো বলি, যদি সম্ভব হয় আমাকেও এই বন্ধনের সদস্য করা হোক। আমি বন্ধনের সাথে একটা বন্ধন তৈরি করতে চাই আমার পরিবারের সাথে, যেটা সারা জীবন এই বন্ধন যেন অটুট থাকে। আসলে আজকে যে উদ্যোগ, সে উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার দাবিদার। আমি যারা উদ্যোগ নিয়েছেন, বন্ধনের কার্যকরী পরিষদে যারা আছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, যেহেতু সময় কম আমি লম্বা বক্তব্য রাখবো না, অনেকেই বক্তব্য রাখবেন, আমি এই বন্ধনের উত্তর উন্নতি কামনা করে, সফলতা কামনা করে, এই বন্ধনের দীর্ঘায়ু কামনা করে, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আগামী রমজানের ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নুরুল আলম চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি পানামিয়াটি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, মানুষ গড়ার কারিগর জনাব আলমগীর হোসেন ভূঁইয়া স্যারকে ওনার বক্তব্য প্রদান করার জন্য। বন্ধন সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের আগত বিভিন্ন স্তরের মেহমানবৃন্দ, বন্ধন সমাজ কল্যাণ কর্মকর্তাবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট এলাকাবাসী, বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। গতবারও এই রুমেই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা অনেকে সেখানে উপস্থিত ছিলাম। আমি প্রায় 14 বছর পর্যন্ত এই স্কুলে চাকরিরত আছি। এই 14 বছরে আমি এই বন্ধন সমাজ কল্যাণ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। বয়স যেটুকু হয়েছে অনেক এরকম সামাজিক প্রতিষ্ঠান দেখেছি, কিন্তু এখানে আমি কিছুটা ব্যতিক্রম কার্যক্রম দেখতে পাচ্ছি। প্রতিনিয়তই নতুনত্ব দেখা যাইতেছে, নতুন কার্যক্রম হাতে নিতেছে এই বন্ধন সমাজ কল্যাণ পরিষদ। যতই দিন পার করতেছি, প্রতি বছর আমি এই বন্ধন সমাজ কল্যাণের কাছ থেকে কিছু শিখতে পাইতেছি। সামাজিক কর্মকাণ্ড কিভাবে এগিয়ে নিতে হয়, এখানে একজন শিক্ষিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সংগঠনের সাথে জড়িত। এই সংগঠনের ছিল আপনারা সামনে উপবিষ্ট যারা আছেন, অনেকেই কেউ বিভিন্নভাবে বন্ধন সমাজ কল্যাণ পরিষদ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়ে উপকৃত হয়ে আসছে। আরো যারা এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি আছেন তারাও এই বন্ধন সমাজ কল্যাণের সাথে জড়িত থেকে সহযোগিতা করে আর্থিক কিংবা মানসিক পরামর্শ দিয়ে বন্ধন সমাজ কল্যাণ পরিষদকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই সংগঠনের মাধ্যমে পুরো সমাজের চিত্র পাল্টে যাইতেছে,
এটা একটা উদীয়মান প্রতিষ্ঠান, উদীয়মান বলবো না, প্রতিষ্ঠিত, এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই বন্ধন সমাজ কল্যাণ পরিষদের নাম আজকে শুধু মনার্কিনেই সীমাবদ্ধ নয়, এটা পুরো সদরের মধ্যেই পরিচিত, প্রসারিত একটা সুসংগঠন, ভালো সংগঠন। সরকারি কর্মকর্তা বৃন্দ এখানে এসেছেন গত 2 বছর আগে, একজনকে চিন্তা জনাব জসিমউদ্দিন। যাই হোক, সবাই মিলে আমরা এই সংগঠনের শুভকামনা করি। আজকে এই রমজানের পবিত্র দিনে শেষ বেলায় উপস্থিত সকলেই বন্ধন সমাজ কল্যাণকে দোয়া করি। বন্ধন সমাজ কল্যাণের সাথে যারা জড়িত কর্মকাণ্ড যুক্ত, তাদের দীর্ঘায়ু কামনা করে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ স্যারকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের বন্ধন সমাজ কল্যাণ পরিষদ সম্পর্কে বলার জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বন্ধন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান জাকিরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধন সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বন্ধন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব ইসমাইল হোসেন বাবুল ভাই, উপস্থিত আমাদের সকলের প্রিয় জনাব সালাউদ্দিন আহমেদ সৌদে দুলাল স্যার, উপস্থিত রয়েছেন 19 নং চরমুটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন জনাব নুরুল আমিন ভাই, উপস্থিত পানিমাটি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, দেশ গড়ার কারিগর শ্রদ্ধাভাজন জনাব আলমগীর হোসেন ভূঁইয়া স্যার, উপস্থিত চরমুটুয়া ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব আব্দুল্লাহ আল মামুন স্যার, উপস্থিত বন্ধন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত এক্সিকিউটিভ সদস্যবৃন্দ, চরমুটিয়া ব্লাড ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক, উপস্থিত আমার সামনে বন্ধন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত শুভাকাঙ্ক্ষী এবং আজকে যাদেরকে আমরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের বেশ কিছু অতিথি আমন্ত্রিত ছিলেন। আমাদের 1 নং চরমুটি ইউনিয়নের চেয়ারম্যান জনাব বাবলু ভাই, এছাড়া আমাদের নুরুল আমিন ভাই আমাদের এখানে জয়েন করেছেন। আমাদের উপজেলা চেয়ারম্যান জেহান ভাই আসার কথা ছিল, আসলে রমজানের শেষের দিকে সবার চরম ব্যস্ততা রয়েছে। এছাড়াও নোয়াখালী জেলা স্কুলে আজকে একটা প্রোগ্রাম চলতেছে। আর এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সমাজসেবা থেকে সম্মানিত ডিডি উপপরিচালক স্যার জনাব মোহাম্মদ শাহনেওয়াজ স্যার, উনি অলরেডি পথে, হয়তো এখন থেকে 10 মিনিটের মধ্যে উনি আমাদের এখানে আসবেন। এবং জেলা ডিডি আসতেছেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উনিও হয়তো 2-4 মিনিটের মধ্যে আমাদের এখানে পৌঁছাবেন। সম্মানিত উপস্থিতি, আসলে কোনো বক্তব্য বা আলোচনা দেওয়ার জায়গা না, যারা আসছেন সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের স্বল্প পরিসরে চেষ্টা করেছি সামাজিক কাজগুলো চলমান রাখার জন্য। যারা আজকে এখানে আমাদের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য শ্রম দিয়েছেন, মেহনত দিয়েছেন, অর্থ দিয়েছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা 6টা 21 বা 19 ইফতার আমরা, আর আমাদের হাতে 2জন আলোচক আছেন, আমরা এখন থেকে 10 মিনিট পরে আমরা 10 মিনিট আমরা আলোচনা, আমাদের যে সময় অতিথিবৃন্দ আছেন, মেহমান আছেন, ওরা আলোচনা রাখবেন। 6টা 10-এ আমি রিকোয়েস্ট করব সবাইকে, আমরা যে যার জায়গায় আছি বসে থাকবো, আমাদের লোকজন আসবে, আপনাদের হাতে আমাদের ইফতারটা পৌঁছায় দিবেন। আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য মতো আমরা বসেই ইফতারটা গ্রহণ করতে পারবো, ইফতার এবং পানির ব্যবস্থা, সব ব্যবস্থা আছে। এরপরে আমাদের আজকে একটু জানিয়ে রাখি, আমরা আজকের এই প্রোগ্রামে মোট 50 জনকে আমরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। এই ঈদ উপহার সামগ্রী আমরা 50 জনকে আজকে এখানে মঞ্চে দিব না, আমরা যেহেতু সময় নেই, আমরা ইফতারের পরেই প্রোগ্রামটাকে আর আমরা এটাকে দীর্ঘায়িত করতে যাব না, ইফতারের মধ্যেই আমরা শেষ করে দিব। সেক্ষেত্রে আমরা 5 জন বা 7 জনের নাম আমরা ডাকবো, যাদের নাম ডাকবো দয়া করে আপনারা আসবেন। জাস্ট আমরা আনুষ্ঠানিকতা এখান থেকে আমরা তাদেরকে উপহারটা আমরা তাদেরকে হস্তান্তর করব। নামাজের পরে, ইফতারের পরে আমরা আপনাদেরকে বাই নেম, আপনাদের সবার হাতে কিন্তু আমাদের একটা টোকেন চলে গেছে, ওই টোকেন অনুযায়ী আমরা আপনাদেরকে টোকেনটা আপনারা আমাদেরকে দিবেন, আমরা সে অনুযায়ী আপনাদের হাতে আপনাদের জন্য আমাদের সামান্য যে উপহার সেটা আমরা পৌঁছে দিব। সম্মানিত উপস্থিতি, আমি ধন্যবাদ জানাচ্ছি বন্ধন সমাজ কল্যাণ পরিষদের
কার্যনির্বাহী সদস্যদের কয়েকজনকে ধন্যবাদ জানাবো। সবাই সহযোগিতা করেছেন, বিশেষ করে ডাক্তার রিয়াজুল ইসলাম বাহার ভাই, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক নুরুদ্দিন আলী, তারপরে আমাদের ক্রীড়া সম্পাদক সোহাগ মাহমুদ আকাশ, আমাদের আইটি সম্পাদক নিয়ন, এছাড়া আর একজনের নাম না বললেই নয়, যেন আমাদের সহসভাপতি সাইফুল্লাহ বাহার রাসেল। এই লোকটার সহযোগিতা ছাড়া আজকের এই প্রোগ্রামের বিশেষ করে আপ্যায়নের সাইটটা এবং আমাদের যে উপহার সামগ্রী, এটা একেবারেই আমাদের সাধ্যের বাইরে ছিল। আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, বন্ধনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আছেন আজকে, আমাদের এই সামাজিক সংগঠনটা সমাজের মানুষের আর্থিক দানে চলে, অলাভজনক প্রতিষ্ঠান, আমাদের কোনো লাভ নেই, আমার আপনার পকেট থেকে আমরা সংগঠন চালাই। একটা কথা বলবো, আমরা চেষ্টা করছি আমাদের নির্দিষ্ট পরিসরে, আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে সংগঠনটাকে চালিয়ে নেওয়ার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য। এটা ততদিন টিকে থাকবে যতদিন কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী না, সমাজের সর্বস্তরের মানুষ, সমাজের শিক্ষিত, সচেতন, আর্থিকভাবে সচ্ছল মানুষ, হৃদয়বান মানুষ সবাই যখন এগিয়ে আসবেন, আপনি আপনার জায়গা থেকে সহযোগিতা করবেন, আর্থিক, মানসিক, বুদ্ধিভিত্তিক, ততদিন এই সংগঠনটা টিকে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাহফুজুর রহমান জাকিরকে। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বন্ধন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন থেকে দীর্ঘদিনের সভাপতি, সাবেক সভাপতি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক জনাব ইসমাইল হোসেন বাবুল কাকা। আমি ওনাকে ওনার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আসসালামু আলাইকুম। বন্ধন সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার সামগ্রী বিতরণ এবং ইফতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বন্ধন পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আর উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় দুলাল স্যার। স্যাররা দেখে আমি খুব খুশি হয়েছি, আসলে স্যাররা দেখে আমার খুব ভালো লাগছে। আর উপস্থিত আছেন আমাদের পাশের ইউনিয়ন 19 নম্বর সরমটুয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব নুরুল আলম। নুরুল আলমের ব্যাপারে না বললে এটা কৃপণতা করা হবে। বন্ধনের যেই কোনো প্রোগ্রামে বললে উনি শত ব্যস্ততার মাঝে উপস্থিত থাকেন, এবং ওনাকে যদি কোনো কারণে হয়তো ভুলে বলা হয় নাই, তখন উনি বলে আপনারা আমাকে ভুলে গেছেন, আমাকে বললেন না। ওনার আমাদের প্রতি যে আগ্রহ, ভালোবাসা, সেটা শ্রদ্ধা করার মতো। যাক, আর ব্যক্তিগতভাবেও আমি ওনাকে যথেষ্ট ভালোবাসি। নুরুল আলম একটা কথা বলছে বন্ধন পরিবারের সদস্য হওয়ার জন্য। আসলে এই কথাটা সে আজকে বলে নাই, এর আগেও কয়েকবার বলছে। তো বর্তমান সভাপতি সেক্রেটারিকে আমি অনুরোধ করব, যদি সুযোগ থাকে, নীতিমালার মধ্যে থাকে, তাহলে নুরুল আলমের আগ্রহটাকে বিবেচনা করা কতটুকু যায় দেখার জন্য। আমি আর বেশি কথা বলবো না। ইফতারের সময় রোজা রেখে কথা বলাও যায় না, আবার শুনেও কেউ মজা পায় না। আমি ইদানিংকালে খেয়াল করছি, আসলে প্রতিষ্ঠাকালীন শুরুর দিকে এই বন্ধনের জন্য যারা শ্রমগাম দিছে, যথেষ্ট কষ্ট করছে এবং বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থাকতো, ইদানিংকালে আইসা ওই সব মুখগুলাকে আমি আর দেখি না। এর কারণ আছে, অন্য কোনো কারণ নয়। নিজের কর্মের তাগিদে, জীবিকার তাগিদে সবাই ব্যস্ত, এক একজন এক এক দিকে আসতে পারে না, বাট ওদের মন কিন্তু বন্ধনের প্রতি আসে। সুতরাং আমি সভাপতি সেক্রেটারিকে অনুরোধ করব, ওনাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগটা অন্তত মেনটেন করবেন। হয়তো ওরা আসতে পারতেছে না, কিন্তু তাদের মন এখানে আছে। তো আপনারা যারা আসছেন, আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে, বন্ধনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আরও আছেন আমাদের কলেজের আবদুল্লাহ স্যার, আমাদের পানামি স্কুলের প্রধান শিক্ষক আলমগীর স্যার আছেন, এবং আরও অন্য মেহমানবৃন্দ আছেন। আমি সবাইকে সালাম জানাচ্ছি এবং শেষ করছি। অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করার জন্য, তদারক করার জন্য আমি মিস্টার মানিক এবং সেক্রেটারি এদেরকে অনুরোধ করব। সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইসমাইল হোসেন বাবুল কাকাকে।
ওনার বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বন্ধন সমাজ কল্যাণ পরিষদের বর্তমান সভাপতি জনাব আহসান হাবিব মানিক স্যারকে। উনি ওনার সভাপতির বক্তব্য প্রদান করবেন। এক দু মিনিট করলে ইয়ে করিও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঈদ উপহার সামগ্রী ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমি এই সংগঠন করার পরে যেগুলা চিন্তা করি বা যাদেরকে চাই, এর মধ্যে আমি আজকে আমার সদ্য শিক্ষককে পেয়ে আমি খুবই আনন্দিত, সত্যিকারে আনন্দিত যে একজন গুণীজন আমার শিক্ষক আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি যাদেরকে চাই আর কি, এদের মধ্যে আজকে আমার একটা অতৃপ্তিটা, যেটা আমি ভাবতাম কোন লোকগুলা এই বন্ধনে আসলে বন্ধন উপকৃত হবে, বন্ধন অনুপ্রাণিত হবে, একজন মানুষ, গুণী মানুষ যাদেরকে আমি আসলে খুঁজি, আজকে এদের মধ্যে আমি আমার স্যারকে পেয়েছি। স্যারের কাছে দোয়া চাই প্রথম কথা, আর স্যারও আমি দীর্ঘায়ু কামনা করি এবং স্যার যাতে যতদিন বেঁচে থাকেন বন্ধনের সাথে সম্পৃক্ত থাকেন, বন্ধনের পাশে থাকেন, এই আহ্বান আমি স্যারের একজন ছাত্র হিসাবে অনুরোধ করব। আর আসলে যা বক্তৃতা দেওয়া হয়েছে সবই বলা হয়েছে। নুরুল আলম ভাই ব্যাপারে বাউল ভাই বলছেন, আসলে না বললে নয়, আমাদের অনুষ্ঠান পাইলে মনে হয় যে উনি খুব খুশি হয় এবং বলে যে আমি আপনাদের এই লোক, আপনারাও আমার লোক। ওনাকে ধন্যবাদ। আর আপনারা যারা আসছেন এই রমজানে কেনাকাটা, দাওয়াত সব কিছু ছেড়ে যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ। কথা বেশি না বাড়িয়ে আপনাদের ঈদটা সুখের হোক, শান্তিতে, ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সভাপতি জনাব আহসান হাবিব মানিক স্যারকে ওনার বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে আমরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করব সংক্ষেপে, অল্প কয়েকজনের মধ্যে। বাকিরা আমরা পরবর্তীতে টোকেন নিয়ে ইফতারের পরপরই আমাদের টোকেন দিয়ে আপনারা আপনাদের ঈদ উপহার সামগ্রী নিয়ে যাবেন। আমি আহ্বান জানাচ্ছি ভুট্টু মমিনুল্লাহর বাড়ি মনারখিল, ভুট্টু মমিনুল্লাহর বাড়ি মনারখিল, ওনাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ভুট্টু মমিনুল্লাহর বাড়ি মনারখিল। আব্দুল করিম আদু ভাই, উনি আছেন? আব্দুল করিম ফরাইজি বাড়ির, ওনার ওয়াইফ। আচ্ছা আচ্ছা, ওয়াইফের নাম কি? ওয়াইফের আব্দুল করিম আদু ভাইয়ের ওয়াইফকে এদিকে আহ্বান জানাচ্ছি, সামনে আসার জন্য বলতেছি। আব্দুল করিম আসেন, এদিকে আসেন, সামনে আসেন। আব্দুল মালিক আমরুল হকের বাড়ি। এই স্বর্ণরাম্য কই? স্বর্ণরাম্য আপনি আসেন। ওনাকে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বন্ধন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইসমাইল হোসেন বাবুল সাহেবকে। আব্দুল মালিক আমরুল হকের বাড়ি। আব্দুল মালিক আমরুল হকের বাড়ি। মুসলিম রামানন্দী, জনাব মুসলিমকে দেন তো। আব্দুল মালিক আসে নাই তো, টোকেনটা নেন। টোকেন কই? টোকেন কই? এই মাহি তুমি তোমার ইয়ে নিয়ে যাও। মাহি কই? আচ্ছা, ওনাকে দেন, ওনাকে এই ওনা থেকে টোকেন নিয়ে দেন। উনি উপহার গ্রহণ করবেন জনাব নুরুল আলম স্যার থেকে। স্যারের নাম কি? জনাব নুরুল আলম চেয়ারম্যান থেকে উনি উপহার সামগ্রী গ্রহণ করবেন। জনাব জাহাঙ্গীর আলম, জনাব জাহাঙ্গীর আলম, জনাব জাহাঙ্গীর আলম উপহার সামগ্রী গ্রহণ করবেন জনাব আলমগীর হোসেন ভূঁইয়া স্যার থেকে। জনাব আলমগীর হোসেন ভূঁইয়া স্যার থেকে।
আব্দুল করিম আব্দুল্লাহ রস ব্যাপারী, উনি উপহার সামগ্রী গ্রহণ করবেন সালাউদ্দিন চৌধুরী দুলালসা থেকে। এদিকে 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 এটা রাখেন আপনি না। জনাব আব্দুর রাজ্জাক সাহেব উপহার সামগ্রী গ্রহণ করবেন আব্দুল্লাহ আল মামুন সাদ থেকে। আব্দুল্লাহ আল মামুন সাদ থেকে। ইব্রাহিম বুট্টু রহমতুল্লাহ রামানন্দী রফিক মোল্লা ডগি, উনি উপহার সামগ্রী গ্রহণ করবেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন থেকে। সবাই একটু দয়া করে বসেন। আপনাদের যাদের হাতে ইফতার দেওয়া হয়েছে আমরা সবাই এখানে বসে ইফতার করবো। সবাইকে বসার জন্য অনুরোধ করছি। যারা ইফতার গ্রহণ করছেন বসেন, সবাই বসেন প্লিজ। ঠিক আছে, দাঁড়িয়ে সবাইকে নিজ নিজ জায়গায় বসার জন্য অনুরোধ করছি। আপনারা বসেন। যাদেরকে আমরা এখনো দিই নাই, আমরা ইফতার শেষে দিব। এখন একটু দোয়া হবে। সবাই একটু বসেন প্লিজ, সবাই একটু বসেন। এখন একটু দোয়া হবে। দোয়া পরিচালনার জন্য আমি আমাদের সম্মানিত জনাব মাওলানা আমিনুল ইসলাম ভাইকে অনুরোধ করছি। এখন দোয়া পরিচালনা করবেন আমিনুল ইসলাম ভাই। সবাই একটু বসেন প্লিজ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين. রব্বুল আলামিন, তুমি আমাদের এই রোজাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের দান খয়রাতকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের সমস্ত ধরনের ইয়া আল্লাহ নেক আমলগুলিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের তসবিহ তাহলিলগুলিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের নামাজ রোজাগুলিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, রসুলা করে আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, এখানে আমাদের যাদের আপনজন দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, সকলের ইয়া আল্লাহ আযাবকে আল্লাহ তুমি রোজার মতো আল্লাহ বাকি পুরো ইয়া আল্লাহ সময়টাতে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে ইয়া আল্লাহ এই রোজা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে ইয়া আল্লাহ আখিরাতের জন্য গঠন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, এই কোরআনকে জানার, কোরআনকে মানার, কোরআনকে বুঝার ইয়া আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, এই রমজানের মাস কোরআনের মাস, ইয়া আল্লাহ সে অনুযায়ী আমাদের জীবনকে ইয়া আল্লাহ গড়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আমাদের আল্লাহ সকলের মাঝে আল্লাহ তুমি শান্তির হাওয়া আল্লাহ ফয়সালা করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, বিশেষ করে আল্লাহ এই বন্ধন সমাজ কল্যাণকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, বন্ধন সমাজ কল্যাণের এই তৎপরতাকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এটার সাথে সংশ্লিষ্ট আল্লাহ যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে আল্লাহ, সকলেরই আল্লাহ শ্রম এবং অর্থকে আল্লাহ তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই জায়গায় বসেন।